সিবিআই এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন অভিনেতা সাংসদ দেব। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে যে সকল তথ্য প্রমাণ সিবিআই এর কাছে রয়েছে সেগুলো কিভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছলো, এতেই তো পরিষ্কার হয়ে যায় সিবিআই চলছে শুভেন্দু অধিকারীর পরামর্শে। এদিন অভিনেতা সাংসদ দেব যথেষ্টই ক্ষুব্ধ ছিলেন শুভেন্দু অধিকারীর বিষয়ে। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবকে গরুচোর বলে আখ্যায়িত করেছিলেন। বৃহস্পতিবার রাতেই পাচারের ফাঁকে এ নিয়ে মুখ খোলেন দেব ওরফে দীপক অধিকারী। তিনি বলেন, কেউ গরুচোর নয়। শুভেন্দু অধিকারী যে ডায়েরির পাতা দেখাচ্ছে সেই ডায়েরির পাতাতে একজন দেব নামের ব্যক্তির উল্লেখ পাওয়া যাচ্ছে। আমি ছাড়াও অনেকের নাম দেব রয়েছে, তাই এনামুল হকের ওই ডায়েরির পাতা দেখিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। দীপক অধিকারী আরও দাবি করেন, এভাবে প্রকাশ্যে এনামুলের ডায়েরির পাতা দেখানো বেআইনি। কোনোভাবেই তদন্তকারী সংস্থার নথি বাইরে আসা সম্ভব নয়। আমার প্রশ্ন, এটা শুভেন্দু অধিকারীর কাছে এলো কি করে? এরপরই তিনি দাবি করেন, শুভেন্দু অধিকারীর ডায়েরির পাতা প্রকাশ করে আমার উপকার করেছে। আমি এ বিষয়ে বলার সুযোগ পাচ্ছি। উল্লেখ্য, সকালেই শুভেন্দুর পোস্ট সামনে আসার পর দেব শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় কটাক্ষ করেছিলেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী হিরণের পাল্লায় পড়ে নিম্নমানের রাজনীতি করছে। এক্স হ্যান্ডেলে দেব লেখেন, ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো? হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। তোমাকে ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। এছাড়াও দেব লেখেন, আর রইল কথা গরু চুরির টাকা। তোমার কোলের ছেলে হিরণ, সেও কিন্তু পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন। তাহলে উনিও ... উল্লেখ্য, পিন্টু মণ্ডলও হলেন এনামুল হকের ভাই। এনামুল হকের ডায়েরিতে 2 ধাপে 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা নগদে এবং মূল্যবান মোবাইল ও ঘড়ি নেওয়ার অভিযোগ উঠেছে। যে ঘড়ির দাম 4,60,000 টাকা আর মোবাইলের দাম 72,000 টাকা। বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন দেবের কীর্তি। সেখানে তিনি এনামুল হকের ডায়েরির পাতার সঙ্গে দেব তথা দীপক অধিকারীর একটি ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেনের নথি প্রকাশ করেন। সেখানেই লেখা ছিল, দেব যে গরু পাচারের টাকা নিয়েছে এটা তার প্রমাণ। এরপরই রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশি হানার পর শুভেন্দু অধিকারী এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি দেবের বিরুদ্ধে সমস্ত সংযম পরিত্যাগ করে আক্রমণে নামেন। দেব অধিকারীও হাত গুটিয়ে বসে নেই। তিনিও মৌনতা ভেঙে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ান। তিনি পাল্টা দাবি করেন, সিনেমার জন্য অনেকেই লগ্নি করেন, সবার টাকার উৎস জানা সম্ভব নয়। তিনি আরও দাবি করেন যে 50 লক্ষ টাকা দেখানো হয়েছে, ওই টাকা আমি 8 মাস আগে ফেরত দিয়েছি। দেবের দাবি, হিরণ ও পিন্টু মণ্ডলের কাছ থেকে টাকা নিয়েছেন। সবাই কি তাহলে গরু পাচারের সঙ্গে যুক্ত? তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন তা ভীষণ বোকা। যেহেতু গরু পাচার মামলার যে তদন্ত চলছে, তাই আমি এতদিন মুখ বন্ধ রেখেছিলাম, কিন্তু নথি যখন বাইরে চলে এসেছে তখন চুপ থাকতে পারলাম না। আমি এইটুকু বলতে চাই যে কেউ গরু চোর। একটা ডায়েরিতে একটা ডায়েরি পেয়েছে, সত্যি যে ডায়েরিটা, সেটার উপরে দেব বলে একটা শব্দ লেখা। দেব বলে কি আমি একাই আছি পুরো বাংলায়? লক্ষ লক্ষ মানুষ দেব নাম হতে পারে। সেইখান থেকে আমাকে ট্র্যাক করা হচ্ছে, সেখান থেকে জোর করে আমাকে এই কেসের মধ্যে ঢোকানো হচ্ছে। এবং আজকে তো মোটামুটি সব পরিষ্কারই করে দিলেন শুভেন্দু অধিকারী। আমার জন্য সুবিধাই হলো, কারণ আজকে যেই ডকুমেন্টসগুলো উনি সামনে নিয়ে এসেছেন সেইটাই তো ইলিগাল। এইটা তো ইডি সিবিআই ছাড়া তো কারো কাছে ডকুমেন্ট যাওয়ার কথাই না। ওনার কাছে কি করে? তার মানে ইডি সিবিআই সব ওনাকে জিজ্ঞেস করে করছে বা সমস্ত তথ্য ওনাকে পাঠিয়ে দিচ্ছে।